আজও পর্যন্ত কৃষকদের ফসলের যে মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা দেওয়ার কথা এবং তার যে আইন, তার সাথে হচ্ছে কৃষি ঋণ মকুব এবং অন্যান্য যে দাবি, বিশেষ করে যে জনবিরোধী বিদ্যুৎ শিল্পকে বেসরকারিকরণ করার চেষ্টা, তার বিল প্রত্যাহার এবং বিদ্যুতের দাম বাড়ছে। তারপরে এই সময়ে আমরা যেটা দেখেছি যে কেন্দ্রীয় সরকার কার্যত ঘুরপথে বিদ্যুৎ বেসরকারিকরণের উদ্যোগ গ্রহণ করেছে এবং এই সমস্ত নীতির বিরুদ্ধে গোটা দেশ জুড়ে আজকে কৃষক আন্দোলন হচ্ছে। একই সাথে আমাদের দেশে রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা আজকে আক্রান্ত এবং কেন্দ্রীয় সরকার এই নির্বাচনে, লোকসভা নির্বাচনে জনগণ কেন্দ্রীয় সরকারকে ধাক্কা দিয়েছে। বিজেপি আরএসএসকে মানুষ সমর্থন করেনি, একটা বড় অংশের মানুষ, কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার তার নীতির পরিবর্তন করতে আমরা দেখেছি রাজি হয়নি এবং সেই উদার অর্থনৈতিক বিদ্যুৎ বিলে যা বর্তমানে আমাদের কাছে যা প্রতিদিন আসছে তাতে করে 3 ডবল 4 ডবল দাম বেড়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে কৃষকরা যারা সাবমার্সিবলে বা শ্যালোতে যারা চাষ করেন তারা কার্যত চাষ ছেড়ে দেবেন। সাবমার্সিবল বা শ্যালোর যা রেট যা হয়ে গেছে বিদ্যুতের ক্ষেত্রে, এরপর এই টাকা দিয়ে তাদের পক্ষে চাষ করা সম্ভব না। প্রথম কথা হচ্ছে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে। তারপর গোদের ওপর বিষ পড়ার মতো এখন জুটেছে স্মার্ট মিটার। এই যখনই স্মার্ট মিটার এসে ঢুকবে তখন চাষিদের একেবারে গোটা প্রাণ বেরিয়ে যাবে, আর তারা চাষ করতে পারবে না। সেই জন্যই স্মার্ট মিটার বাতিল করার কথা বলেছি এবং বিদ্যুৎ বিল প্রত্যাহার করার কথা বলেছি। আমরা বলছি যে রাজ্য এবং কেন্দ্র কে কত টাকা দিচ্ছে না দিচ্ছে এটা আমরা বুঝতে পারবো না। ওদের যে লড়াইটা চলে, লড়াইটা আমরা জানি না কি হয়, ওদের পায় কি পায় না। কিন্তু আমরা একটা জীবন্ত সত্য দেখতে পেলাম যে চুরিচামারি করে আজকে গরিব মানুষের 100 দিনের কাজটা বন্ধ হয়ে গেল। তারপর উনি বললেন যে 50 দিনের কাজের ব্যবস্থা করব, সেটাও ফুটফুল হলো না। সেই কারণেই গরিবদের বাঁচাবার জন্য দাবি তুলেছি 200 দিন কাজ আর 600 টাকা মজুরি আমাদের দিতে হবে। এই না হলে গ্রাম বাংলা বাঁচবে না। আমি আপনাদের বলছি যে গ্রামের ক্রাইসিস আজকে মারাত্মক আকার ধারণ করছে প্রতিদিন। ওই যে বলছিলাম না যে শিয়াল আসছে, অমুক আসছে, ছোট ছোট ছাগলছানা, হাঁস, মুরগি গরিব মানুষ প্রতিপালন করে খেত। আজকে বহু গ্রাম আছে আজকে হাঁস, মুরগি, ছাগলছানা চাষ করার উপায় নেই, সব চলে যাচ্ছে শিয়ালের পেটে। আমি দুটো পয়েন্ট একটু উল্লেখ করতে চাই। এসকেএমের পক্ষ থেকে বিভিন্ন কৃষক সংগঠনগুলো নানা ইস্যু নিয়ে আন্দোলন করছে। পশ্চিমবাংলায় পাট চাষি একটা বিরাট সংখ্যক এবং এটা একটা অর্থকরী ফসল। সিএপিসি যেখানে এমএসপি নির্ধারণ হয়, আমরা ছিলাম, আমলদারও ছিলেন সেখানে, আমাদের বক্তব্য শুনেছে, কিন্তু ওরা ওদের মতো করে গেছে। প্রোডাকশান কস্টের থেকে অনেক অনেক কম এমএসপি, হ্যাঁ এমএসপি নির্ধারণ করেছে। ফলে পাট চাষিরাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। তারা ভেতরে ভেতরে ফিউরিয়াস হচ্ছে, অল্টারনেটিভ চাষের দিকে চলে যাচ্ছে। জুট ইন্ডাস্ট্রিগুলোর অবস্থা খুবই খারাপ। ফলে চিন্তায় এমন আসে জুট ইন্ডাস্ট্রি ওয়ার্কার্স এবং জুট গ্রোয়ার্স তাদের সম্মিলিত কনভেনশন করে একটা অন্য টাইপ অফ মুভমেন্টের দিকে আমরা যেতে পারি কি না, এরকম চিন্তাও আমাদের রয়েছে এবং তার দরকার। দ্বিতীয়ত আরেকটা বিষয়, আচ্ছা দুনিয়াতে কোথাও কোনোদিন শোনা গেছে গভর্নমেন্টের কাজ করে, ডে লেবারের কাজ করে 2.5 বছর ধরে টাকা পায়নি জব কার্ড হোল্ডার ওয়ার্কার্সরা? এখনও কয়েক কোটি টাকা এক একটা জেলায় ডিউ পড়ে রয়েছে। সরকারি কাজ করে 2.5 বছর ধরে টাকা পায়নি, তারা হ্যান্ড টু মাউথ তাদের চলতে হয়, এখনও টাকা পায়নি। এর একটা ফয়সালা এই মুভমেন্টগুলোর মধ্য দিয়ে আমরা জোরালোভাবে তুলছি। শ্রমিক এবং কৃষক আজকে এই জায়গায় আসে, ইফ নেসেসারি
পিস ব্যাটেলের দিকে যেতে হবে, স্টেটের এগেনস্টে, গভর্নমেন্টের এগেনস্টে, আমরা সেইভাবে তৈরি হচ্ছি। ফলে গ্লুমি পিকচার যা আমরা দেখছি এটাই ফাইনাল না। এটা আমরা জানি যত ভেতরে ক্ষোভ বিক্ষোভ জমা হচ্ছে একটা বিস্ফোরণ আকারে বেরোবেই। আমরা জানি কবি শেলি বলে গেছেন, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং উইল নট বি ফার বিহাইন্ড। ফলে পরিস্থিতি যাই হোক, এর মধ্যে কিন্তু আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি। লেফট ইউনিটি গড়ে উঠছে, শ্রমিক কৃষকের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে উঠছে। এটা একটা নিউ দিশা আমাদের সামনে তুলে ধরবে।